আবহাওয়াবিদ বা হাওয়া অফিসের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আসছে বর্ষাকাল, আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে। আর এতেই আতঙ্কিত হাওড়ার বিপজ্জনক বাড়ির বাসিন্দারা। হাওড়া শহরে প্রায় 400-রও বেশি বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করেছে হাওড়া কর্পোরেশন। সবকটি বাড়িতে নোটিশ দেওয়া সত্ত্বেও মালিক পক্ষ থেকে কোনো রকম সচেতনতা দেখাতে অক্ষম। কারণ বেশিরভাগ বাড়ির মধ্যে শরিকি ঝামেলা ও মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাড়িগুলি কোনো রকম রিপেয়ারিং এর কাজ করতে পারছে না, আর মৃত্যু ভয়ে ভুগতে হচ্ছে সেই সকল বাড়ির বাসিন্দাদের। হাওড়া কর্পোরেশনের প্রায় 400টি বিপজ্জনক বাড়ি আতঙ্কে বেশ কয়েক হাজার মানুষ। বালি পৌরসভার অন্তর্গত প্রায় 27টি বাড়ি এবং হাওড়া কর্পোরেশনের অন্তর্গত সব মিলিয়ে প্রায় 400টি বিপজ্জনক বাড়ি দেখা গিয়েছে এবং প্রত্যেক বাড়িতে বারবার করে নোটিশও পাঠানো হয়েছে। সেখানকার লোকজনকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য, নতুন করে ডেভেলপমেন্ট করে থাকার জন্য। বালি পৌরসভার অন্তর্গত এইচ.কে. চ্যাটার্জি স্ট্রিট, গিরিশ রোড, হেমপাল লেন, জিটি রোড, লিলুয়া, বেলুর, বালি, শালকিয়া, ধর্মতলা রোড, বাধাঘাট, কদমতলা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত বিপজ্জনক বাড়িগুলো রয়েছে সেটাতে কোথাও শরিকি ঝামেলা এবং কোথাও বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝামেলা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক সুজয় চক্রবর্তী। বিপজ্জনক বাড়িওয়ালা জানিয়েছেন যে কিছু লোককে টাকা পয়সা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ভাড়াটিয়াদেরকে শিফটিং করে দেওয়া হয়েছে, কিন্তু বেশ কয়েকজন ভাড়াটিয়া জায়গাটা ঠিক করতে দিতে চাইছেন না। ভাড়াটিয়ারা যদি রাজি হয়ে যায় তাহলে তাদের যে জায়গায় রয়েছে সে নির্দিষ্ট জায়গা তারা শুধুমাত্র বানানোর খরচা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নিতে পারবে। একদিকে ভাড়াটিয়া জানিয়েছেন যে আমাদেরকে ন্যায্য প্রাপ্য যেগুলো আমাদেরকে যদি দেওয়া হয় আমরা নিশ্চয়ই সেখানে নতুন করে বাড়ি হতে দেবো। বেশ কোনো জায়গায় বাড়িওয়ালা বা ডেভেলপাররা ভাড়াটিয়াদের অন্য জায়গাতেও থাকার ব্যবস্থা করে দিয়েছে। প্রশ্ন উঠছে যে যদি কোনো রকম ভাবে অঘটন বা দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে? পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং মিটিং করে বলে দেওয়া হয়েছে, তারপরও তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। সামনে আসছে বর্ষাকাল, বাড়ির কোথাও ছাদ পড়ে যাচ্ছে, কোথাও সিঁড়ি ভেঙে যাচ্ছে। কিছুদিন আগেও দেখা গেল হাওড়ার কোনাতে এক ভদ্রমহিলা ছাদ ভেঙে মৃত্যু হলো। আর এই বর্ষার মৌসুমে যদি অঘটন বা দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? হাওড়া কর্পোরেশন না হাওড়াবাসী? वहाँ हो गया हमारा 100 दादा का जवान, दादा पहले रहता था, उसके बाद पिताजी, उसके बाद हम लोग आए। अच्छा, क्या परिस्थिति है बाड़ी का? बाड़ी का परिस्थिति बहुत ही ख़राब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था ख़राब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चूरा वहाँ से, बरंडा टूटा हुआ है, बरंडा गिर गया, भयंकर अवस्था है। वहाँ रहना वाना मुश्किल है बहुत। आप लोग अभी कहाँ रह रहे हैं, कैसे रह रहे हैं? हम लोग अभी बाड़ी वाला हम लोग का एग्रीमेंट कर दिया है। हम लोग 2019 में यहीं पर बीकेपाल जनबक्सों में रहते हैं। यहाँ रह रहे हैं, वहाँ तो फिर आप लोग को जब बनेगा तो वहाँ तो आप लोग चल जाइएगा ना? हाँ, अगला बनाएंगे तो घर देंगे बोले हैं तो वहाँ रहेंगे। तो कुछ आदमी के चलते वो बाड़ी बन नहीं रहा। कितना परिवार है अभी? वहाँ पर मिनिमम हम लोग तो 10-12 जन एग्रीमेंट कर लिया है और 10-12 जन अभी एग्रीमेंट कर नहीं रहा है। वो लोग के चलते आज 5 साल हो गया हम लोग यहाँ रहते, वो लोग खाली करने नहीं मांग रहा है। जब तक बिल्डिंग गिर जाएगा कुछ घटना घटेगा। 10 तो परिवार वहाँ रह रहा है, 8-10 तो परिवार, जब तक तो बड़ा सारा दुर्घटना घट सकता है। बहुत भयंकर दुर्घटना कर सकता है। अगला कुछ हालत बने कब छत्ता गिर जाए मैंने भयंकर कुछ बोल नहीं सकते, इतना भयंकर अवस्था है। आपका नाम? लालू दुबे। একদম নিশ্চয়ই আমরা আতঙ্কে আছি। সামনে রেনিং সিজন, বৃষ্টির সময় যে কোনো সময় বাড়িটা পড়ে যেতে পারে। এই জন্য আমরা কর্পোরেশনকে চিঠি দিয়েছি, থানাতেও আমরা জানিয়েছি। থানার আইসি বলেছি আমি নিজে কর্পোরেশনের চিঠি পাঠাবো, চিঠি পাঠিয়ে কালকেই কথা হয়েছে, আজকে পাঠিয়ে দিয়ে আমরা জানাবো এই পুরনো বিল্ডিংগুলো যাতে ভাঙা হয়। আমাদের বিধায়ক অনেক করে বলেছে বা বাপি মান্নাও বলেছে, আমার তীর্থ ঘোষ যে আমরা কিনে আছি, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। তারাও এসে বলেছে। এবার কি হয়, ভাড়াটেরা ঘর ছাড়তে চায় না, যারা পুরনো বাড়ি তারা বাড়ি ছাড়ছে না। কোন সময় কি হবে ঘটনা, লোক মারা যাবে, এটা আতঙ্কের মধ্যে আমরা আছি। আর দেখুন আমাদের শালকিয়া হচ্ছে একটা বলতে গেলে ওকে তো খুব ভালো আমাদের পাড়া, ঐতিহ্য একটা আছে। এই জন্যে আমরা একটা সাধারণ পাবলিক, আমরা সাধারণ লোক, পার্টির কিছু কাজ করি, ভালো কাজ করি, পার্টি আমাদের সহযোগিতা করে। আজ আমাদের দিদি আছে, দিদি
সবসময় চায় লোকের ভালো হোক, আমাদের বিধায়ক চায় প্রত্যেকটা মানুষের যাতে ভালো হোক। বিধায়ক বাড়ি বাড়ি পুরনো বাড়িগুলোকে বলে, চিঠি পাঠায়, লোককে বলে, কিন্তু মানুষ সচেতন না হলে তো কিছু করা যায় না। এই জন্য আমরা কর্পোরেশনকে জানিয়েছি। এই সামনে আমার সামনে 190 নম্বর বিল্ডিংয়ে মরতে মরতে বাঁচলো, কিছু লোক ছিল ওখানে বার করে দেওয়া হলো, দোকানদারিগুলো বন্ধ করে, এত ভেঙে ভেঙে পড়ছে, তাও লোক বেরোতে চাইছে না। আর কি বলবো, কিছু বলার নেই। সব আসছে, ভেঙে ভেঙে পড়ছে। এবার কর্পোরেশনকে দেখা দরকার যে কোনো ভাঙা ইমিডিয়েটলি দরকার আছে। ধন্যবাদ, আমি আর বেশি কিছু বলতে চাই না। কিশোর দেশাই। হ্যাঁ, অবস্থা তো খুবই সিচুয়েশন খারাপ, কীরকম অবস্থায় রয়েছে বাড়িটা? খুবই বিপজ্জনকভাবে হয়েছে। মানে কী হচ্ছে, প্রবলেমটা কী দেখা যাচ্ছে? ছাদ ভেঙে পড়ছে, সিঁড়ি মানে অবস্থা খুবই খারাপ, ওঠে নামা যাচ্ছে না। কীভাবে ওরা মানে কী করছে আমি বুঝতে পারছি না। ওরা কেন ডিসিশন নিচ্ছে না যে বাড়িটা ছেড়ে দেবে, শিফটিং হওয়ার ডিসিশন কেন নিচ্ছে না সেটা বুঝতে পারছি না। যে কোনো সময় এখানে যদি দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যায়, তাহলে মালিক পক্ষে এটা একটা দায়িত্ব, সেই দায়িত্বটা আপনি কিছু দেখুন, যাতে আমাদের উপর কোনো ব্লেম না আসে, যার জন্য সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটি বা প্রশাসন সব জায়গায় চিঠিপত্র দিয়েছি, যাতে এই বিপজ্জনক বা এই ঘটনার জন্য আমরা যাতে দায়ী না হই। তার জন্য ওদেরকে বারবার শিফটিংয়ের জন্য বলা হচ্ছে, ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু ওরা সেটা যাচ্ছে না, কোনোভাবেই বুঝতে পারছি না। হ্যাঁ, আজ বসবো কাল বসবো, এটা খালি ওরা এটাকে ইগনোর করে যাচ্ছে। হ্যাঁ, না না করছে না। যত 2 মাসের মধ্যে দুর্ঘটনা ঘটে, নতুন বাড়ি করে তাদের 2 বছরের মধ্যে ওদেরকে শিফটিং মানে ওদের নতুন বাড়িতে আমরা শিফটিং করে দেবো। ওরা যেভাবে এখন ওরা যে মানে যেহেতু বিপজ্জনক বাড়ি, ওদেরকে এখন আপাতত শিফটিং দিয়ে আমরা সময় নেবো 2 বছরের জন্য। 2 বছরের মধ্যে ওদেরকে নতুন বাড়ি বানিয়ে আবার ওদেরকে যেরকম ওরা শিফটিংয়ে ছিল, যেমন ছিল ওরা ওই অবস্থা ওদের সঙ্গে এই কথা বলা হয়েছে, কিন্তু ওরা আবার বসতে চাইছে না। বারবার করে এটাই বলার জন্য ওদেরকে বলেছে, ডিলে করছে। হ্যাঁ হ্যাঁ, ডেট খালি করছে। আপনার নাম? পিঙ্কি সাহা। দেখুন, আমাদের এখানে বিপজ্জনক বাড়ি যত আছে আমাদের নলেজে, আমরা কর্পোরেশন থেকে সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে যেরকম আমরা স্টিকার লাগানো হয়েছে বাড়িগুলোতে, নোটিশ দেওয়া হয়েছে, যাতে করে আশপাশের মানুষও জানতে পারেন যে এই বাড়িগুলো মানে বিপজ্জনক এবং এখানে বসবাসের যোগ্য নয়। একই সাথে আমরা সেই বাড়ির যারা ওনার তাদেরকেও আমরা জানিয়েছি যে এই বাড়িগুলোতে নয় তাদের রেনোভেট করা উচিত, আর তা না হলে বাড়িগুলো তাদের থাকা উচিত নয়। এখন ঘটনা হচ্ছে, এগুলো সবই হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এগুলো কোনোটাই সরকারি সম্পত্তি নয়, এর অধিকাংশই বেসরকারি, মানে মানুষের নিজের জায়গা। আর একটা যেটা প্রবলেম, এইসব বাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শরিকি সমস্যা প্রচুর থাকছে, যার জন্য এই বাড়িগুলোতে মানে যে সারানো বলুন বা রিপেয়ার বলুন, এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট হচ্ছে। একইভাবে পুরসভার পক্ষ থেকেও গিয়ে যে সে বাড়িগুলোকে ডেমলিশ করব আমরা, সেটাও প্রবলেম হচ্ছে। তার কারণ এগুলো সবই লিগ্যাল ম্যাটার হয়ে আছে, কোর্টে আইনি প্রক্রিয়ার মধ্যে সব বাড়িগুলো আটকে আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সেই জন্য বারংবার যারা এই বাড়ির বাসিন্দা যারা আছেন তাদেরকে আমরা বারবার বলছি যে তারা অন্যত্র সরে যান। বিশেষ করে যেটা আপনি বললেন যে বর্ষার এখন শুরু হবে, এবং এই সময় আমরা দেখেছি এই বাড়িগুলো কিছু বাড়ি ধসে যায়, পড়ে যায়। তো আমরা সেই জন্য বারংবার সতর্কতা জারি করছি, বাড়ির বাসিন্দাদের চিঠি দিচ্ছি, নোটিশ দিচ্ছি। এবার কিছুদিন আগে যেমন কালীপুর বাজার অঞ্চলে আমাদের মধ্য হাওড়ায় একটা বাড়ি ওরকম হঠাৎ করে ভেঙে পাশের বাড়ির উপর পড়ছে। এখন সেই বাড়িটাতেও আমরা সব কিছু করা ছিল এবং আমরা দেখলাম কোর্টের একটা কেস ওই বাড়িটা নিয়ে চলছে, কিন্তু আমরা বাধ্য হয়ে সেদিন গিয়ে বিপজ্জনক অংশটুকু আমাদের ভেঙে দিতে হয়েছে, কারণ তা না হলে তার পাশে যারা থাকছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য আমরা মানুষকে বলছি যে তারাও যেন একটু অ্যালার্ট হন, তারাও ওই বাড়ি থেকে সরে যান, বা যা সমস্যা আছে সেগুলো মিটিয়ে তারা যদি রেনোভেট করেন, বা তারা যদি পুরসভাকেও জানিয়ে দেন যে দেখুন আমাদের পক্ষে এগুলো ডেমলিশ করা সম্ভব না, আপনারা যা ব্যবস্থা নেওয়ার নিন, তাহলে আমরাও সেক্ষেত্রে এগিয়ে গিয়ে ডেমলিশ করি।